আপনাদের কি খেয়াল আছে 16 আগস্ট 2021 কথা, যখন বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলোকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ হাইকোর্ট। এখন 2024 এই কয়েকটি বছরে গেমটি কি আনবেন হবে কি হবে না সেই ব্যাপারে কোনো প্রকারের তথ্য না থাকলেও গেমটিকে আবারও পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। বর্তমান নির্দেশে কি বলা হয়েছে সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো। তারও পাশাপাশি অ্যাডভান্স গেমিং কেন ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছেন সেটিও আপনাদেরকে জানাবো। তারও পাশাপাশি আরো টুর্নামেন্ট রিলেটেড কয়েকটি আপডেট রয়েছে, এই সবগুলো টপিকই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথমে আসি গেমটিকে আবারও ব্যান করার বিষয়টাকে নিয়ে। অ্যাপোলো গেমিং তার একটি পোস্টের মাধ্যমে জানায়, বিটিআরসি থেকে নতুন করে সকল আইএসপি কে মেইল করা হয়েছে, যেখানে বলা হয়েছে পাবজি, ফ্রি ফায়ার এই সকল সিমিলার যতগুলো গেম রয়েছে সেগুলোর সকল ধরনের ইন্টারনেটের গেটওয়েকে বন্ধ রাখতে হবে 29 এপ্রিল 2025 পর্যন্ত। আর এমনটা যদি বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে কোনো প্রকারের ওয়াইফাই সিম কোনোভাবেই সরাসরি গেমটির অ্যাক্সেস নেওয়া যাবে না। সেক্ষেত্রে আর কি ভিপিএন ইউজ করা সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। অ্যাপোলো গেমিং তার কমেন্ট সেকশনে সেই মেলটিকেও শো করে, যেখানে একদম স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে যাতে এই সকল গেমগুলোর সমস্ত ধরনের গেটওয়েগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আপনাদেরকে তো রিসেন্টলি জানিয়েছিলাম ধীরে ধীরে কিন্তু স্পোর্টস গ্রো করতেছে। ফ্রি ফায়ারে চলতেছে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, আর ওইদিকে পাবজি থেকে A1 স্পোর্টস এবং KSX তারা কিন্তু নেপালে গিয়েছে PMSL টুর্নামেন্ট খেলতে। আর নেপালের সেই টুর্নামেন্টে যদি তারা উইন হতে পারে, টপ 4 পজিশনে আসতে পারে, সেক্ষেত্রে সুযোগ পেয়ে যাবে পাবজির ওয়ার্ল্ড সিরিজ যেটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে, সেখানে যাওয়ার পর্যন্ত সুযোগ পাবে। এমন একটি অবস্থায় আবারও একটি ব্যাড নিউজ, যেহেতু এটি একটি সরকারি সিদ্ধান্ত সেক্ষেত্রে আপনার আমার অবশ্যই করার কিছু নেই। দায়িত্বশীল যারা রয়েছেন এটি তাদেরই দায়িত্ব, তারাই মূলত এই সকল ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাই বিষয়টাকে উল্লেখ করে অ্যাপোলো গেমিং তার কমেন্ট সেকশনে এটিও লেখেন, কেউ কমেন্টে গালাগালি না করার জন্য, কারণ আপনি গালাগালি করে নিজের ক্ষতি করবেন। আর এই কমেন্ট সেকশনের গালাগালি গেমটিকে ব্যান কিংবা আনব্যান কোনো কিছুই করতে পারবে না, বরং আপনাদের ইমেজটাই খারাপ হবে, যা পরবর্তীতে আরো বাজে অবস্থায় চলে যেতে পারে। তাই অবশ্যই কমেন্ট সেকশনে এই সকল বিষয় নিয়ে তেমন গালাগালি না করার জন্যই তিনি অনুরোধ করেছেন। এবার আপনাদেরকে সেই টুর্নামেন্টের আপডেট জানাবো, যেখানে বাংলাদেশের দুইটা টিম নেপালে গিয়েছিল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে। অলরেডি টুর্নামেন্টের 2টি সপ্তাহ কমপ্লিট হয়েছে, আরো একটি সপ্তাহ বাকি রয়েছে, এরপরেই মূলত হবে ফাইনাল। দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের টিমের অনেক ভালো পারফরমেন্স ছিল, যদিও প্রথম সপ্তাহে শুধুমাত্র একটি চিকেন ডিনার ছিল, তবে এই সপ্তাহে A1 স্পোর্টস 2টি চিকেন ডিনার এবং KSX পেয়েছে একটি চিকেন ডিনার, এবং তাদের পজিশন অনেক উপরে এসেছে। বিশেষ করে A1 তাদের পারফরমেন্স উন্নতি হওয়ার পাশাপাশি তাদের পয়েন্ট টেবিলও অনেক উপরে চলে এসেছে। A1 স্পোর্টস বর্তমানে রয়েছে 13 নম্বর পজিশনে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের ফলাফল অনুসারে। তবে KSX এর জন্য দুঃখের সহিত বলতে হচ্ছে তারা এখনো 20 নম্বর পজিশনে রয়েছেন। এটি হচ্ছে তাদের লাস্ট সপ্তাহ, তারপরে ফাইনাল। অবশ্যই তাদের জন্য দোয়া থাকবে যাতে তারা ফাইনালে একটি ভালো পারফরমেন্স করতে পারে এবং অবশ্যই টপ 4 এর মধ্যে আসতে পারে। আর অপরদিকে ফ্রি ফায়ারের টুর্নামেন্ট ফ্রি ফায়ার সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সেমিফাইনালে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল এমনকি বাংলাদেশ থেকেও টিমগুলো ছিল। আর আমার সব থেকে ফেভারিট দুটি টিম, বাংলাদেশ থেকে বাংলাদেশ টপ 1 অর্থাৎ রাত বাই ওয়াইটি, আর ইন্ডিয়া থেকে ছিল পাহাড়ি গেমিং এর টিম। আর এই সেমিফাইনাল থেকে যে 4টি টিম সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে তারা হলো নেপাল থেকে লাটসোল, পাকিস্তান থেকে আরজেটেক্স স্পোর্টস, অতঃপর ইন্ডিয়া থেকে আছে টিম পাহাড়ি গেমিং এর টিম, এবং ফাইনালি রাত বাই ওয়াইটি বাংলাদেশ থেকে। তবে আমি বাংলাদেশে আরো একটি টিম মাইরা FF থেকে অনেক ভালো একটি পারফরমেন্স আশা করেছিলাম, কারণ তারা প্রতিটি ম্যাচে এত ভালো একটি পারফরমেন্স দিচ্ছিল এবং অনেক বড় বড় টিমকে তারা ওয়াইপ আউট পর্যন্ত করে দিচ্ছিল। তাই আমি তাদের থেকে আরো একটি ভালো পারফরমেন্স আশা করেছিলাম। আপনাদেরকে ফাইনাল সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখি, এই সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের ফাইনাল হবে 6 এবং 7 তারিখ। আবার মনে করে দিতে চাই, এই সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে কিন্তু টোটাল 7টি দেশ থেকে প্লেয়াররা পার্টিসিপেট করেছে। এবার আসি অ্যাডভান্স গেমিং কে নিয়ে। অ্যাডভান্স গেমিং কি তাহলে ইউটিউব ছেড়ে দিলেন? কারণ আপনারা যদি তার ইউটিউব চ্যানেলটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লাস্ট 9 দিন ধরে তিনি কোনো প্রকারের ভিডিও আপলোড করেন নাই। আপনারা অবশ্যই জেনে থাকবেন তিনি কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই একটি করে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই ব্যক্তি লাস্ট 8 থেকে 9 দিন ধরে কোনো প্রকারের ভিডিও দিচ্ছেন না। কাহিনীটি কি? এবার একটি কমিউনিটি পোস্ট দেখতে পাই তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে, যেখানে তিনি লেখেন একটি কমেন্ট, আর সেই কমেন্টের জন্যই মূলত তিনি অনেক বেশি পরিমাণে রাগ করেছেন এবং তিনি নাকি আর কোনোভাবেই ইউটিউব কন্টিনিউ করবেন না। কমেন্টটা প্রথমে দেখাই। কমেন্টটি ছিল, ভাই এবার অ্যাডভান্স গেমিং কে আমাদের শিক্ষা দেওয়া উচিত, ওই কিন্তু বেশি অ্যাটিটিউড নিয়ে কথা কয়, আপনারা কি করেন, শাস্তি দেওয়া যায় কিনা? এটা আবার একটু বেশি রোস্ট হয়ে গেল, সবাই রেডি তো, বকা দেওয়া শুরু করে দাও। অর্থাৎ অ্যাডভান্স গেমিং এর একজন হেটার্স তাকে এই টাইপের একটি কমেন্ট করে, আর কমেন্টটিকে পোস্ট করেই তিনি লিখেছেন, যেহেতু অডিয়েন্স চায় না যে অ্যাডভান্স গেমিং এই কমিউনিটিতে থাকুক, তাই তিনি মূলত ইউটিউবের ভিডিও দিবেন না। আর যেহেতু এই টাইপের নেগেটিভ কমেন্ট আসতেছে, তাই মূলত তিনি আর ইউটিউবে ভিডিও দিবেন না। অতঃপর কয়েকটি কমেন্টও দেখতে পাই তার সেই কমিউনিটি পোস্টে, সেগুলো রিপ্লাই অ্যাডভান্স গেমিং এমন ভাবে দিচ্ছিলেন যে সে আসলে হয়তোবা কোয়েট করতে পারেন। এ ব্যাপারে আপনার কি ধারণা? অ্যাডভান্স গেমিং কি ইউটিউব ছেড়ে দিবেন? এই ব্যাপারে যদি আপনার কোনো প্রকারের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এন্ড এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ইন্ডিয়ার অন্যতম একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর Baz99 থেকে। রিসেন্টলি তিনি তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানান তিনি একটি Q&A ভিডিও আপলোড করতে চাচ্ছেন। তাই আপনাদের মনে যদি তাকে নিয়ে কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে তার সেই কমিউনিটি পোস্টে কমেন্ট করতে পারেন। A1 স্পোর্টস থেকে আমাদের আরো একটি টপিক রয়েছে, সেটি A1 স্পোর্টস রিসেন্টলি তাদের নিজেদের দলের নামে একটি
নতুন গান রিলিজ করেছে। চলুন গানের একটি অংশ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আর আপনারা যদি পুরোটি শুনতে চান তাহলে ওয়ানি স্পোর্টস এর চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমাদের রক্তক্ষয়ী শহীদদের স্মৃতি নিয়ে এগিয়ে যাব আমরা। এই মনের স্পর্শ এগিয়ে যাচ্ছি আমরা। এই মনের স্পর্শ এগিয়ে যাচ্ছি আমরা। এবারে ফ্রি ফায়ারের বাহিরের একটি আপডেট, সেটি হচ্ছে টি সিরিজ ভার্সেস মিস্টার বিস্ট। কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আর কিছু পরিমাণে সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই টি সিরিজকে ক্রস করে যাবে মিস্টার বিস্ট। অবশেষে সেটিই ঘটলো। ফাইনালি টি সিরিজকে পিছনে ফেলিয়ে ওয়ার্ল্ডের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিণত হলো মিস্টার বিস্ট। আর অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হিসেবে এত বড় একটি কোম্পানি অর্থাৎ টি সিরিজের মতো একটি কোম্পানিকে হারানো কিন্তু মুখের কথা নয়। আর এত বড় একটি অ্যাচিভমেন্ট অর্থাৎ ওয়ার্ল্ডের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য মেনি কংগ্রেচুলেশন টু ইউ মিস্টার বিস্ট। আজকের ভিডিও পর্যন্তই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে। সকলের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অনেকগুলো আপডেট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।